কি হয়েছিল ভাই? কি হয়েছিল? কেন মারলে? থেকে আমাদের ড্রাইভার যাকে এক্ষুনি নিয়ে গেল, ওর নাম চিরঞ্জিত অধিকারী। ও আমাদের ড্রাইভার গাড়ি চালায়, তো মানে কলকাতার রাস্তায় আসবে বলে আমাদের উনিও সঙ্গে এসেছিলো, মানে আমার হাজব্যান্ডের গাড়ি, আমার হাজব্যান্ড মালিক। তো হচ্ছে কি আমার হাজব্যান্ডকেও মানে আসতে বলেছিল, বলে তুই তাহলে একটু গাড়িটা চালাবি, তোর হাতটাও সেটিং হয়ে যাবে বলে ওকে এরকমভাবে ডেকে নিয়ে এসেছে গাড়ি চালানোর নাম করে। আর এখানে এসে জয়পুরে এসে ওকে মেরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এক ব্যক্তিকে পরিকল্পনা করে খুন করার অভিযোগ উঠেছে তারই এক আত্মীয় সহ গাড়ি চালকের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ অধিকারী, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকায়। জানা গেছে গত 16ই অগাস্ট অর্থাৎ রবিবার রামপ্রসাদের আত্মীয় বংশী অধিকারী দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকেই বাঁকুড়ার বিষ্ণুপুরে আসার জন্য রামপ্রসাদের একটি গাড়ি ভাড়া নিয়েছিলেন। একই সাথে বংশী নাকি রামপ্রসাদকে বলেছিলেন যে তুইও আমাদের সাথে চল, তোরও ড্রাইভিংয়ে হাত আরও ভালো হয়ে যাবে। আত্মীয়দের কথা শুনে নিজের ব্যস্ততম সময় থেকে সেদিন কিছুটা সময় বের করে গাড়িতে উঠেছিলেন রামপ্রসাদ। গাড়িতে ছিলেন রামপ্রসাদ অধিকারী, বংশী অধিকারী এবং গাড়ি চালক চিরঞ্জিত অধিকারী। এই তিনজন গত 16ই অগাস্ট দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসেছিলেন, কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলেন বংশী এবং চিরঞ্জিত। গাড়ি মালিক রামপ্রসাদ সেদিন আর বাড়ি ফেরেননি। রামপ্রসাদের স্ত্রী ডলি অধিকারী, বংশী এবং তাদের গাড়ির ড্রাইভার চিরঞ্জিতের কাছ থেকে স্বামীর বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন, কিন্তু তাঁরা জানান রামপ্রসাদ নাকি প্রয়োজনীয় কিছু কাজের জন্য বাঁকুড়ার বিষ্ণুপুরে গাড়ি থেকে নেমে পড়েছিলেন। এই কথা শুনে ড্রাইভার চিরঞ্জিতকে সঙ্গে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসে স্বামীর খোঁজ শুরু করেন ডলি ও তাঁর পরিবার, কিন্তু কোথাও তাঁরা রামপ্রসাদকে খুঁজে পাননি। অগত্যা সেদিনই বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয়েছিলেন ডলি সরাসরি অভিযোগ করেন যে তাঁর স্বামীকে তাঁদেরই গাড়ি চালক চিরঞ্জিত অধিকারী এবং আত্মীয় বংশী অধিকারী অপহরণ করেছেন। এমন গুরুতর অভিযোগ শুনে চিরঞ্জিতকে হাতের কাছে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে আটক করে জেরা করতে শুরু করে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। লাগাতার জেরার ফলে চিরঞ্জিত অসংলগ্ন কথা বলতে শুরু করে এবং চিরঞ্জিত নাকি আজ সকালে পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের গভীর জঙ্গলে গিয়েছিলেন। এমন একটি জায়গায় তিনি নিয়ে গিয়েছিলেন সেখান থেকে নিখোঁজ রামপ্রসাদের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। চিরঞ্জিত নিজে সেই দেহ দেখিয়ে দেয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই চিরঞ্জিতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাকে আদালতে পেশ করা হয়। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, একজন গাড়ি চালক কেন তিনি তার মালিককে খুন করলেন? কেনই বা বংশী অধিকারী, যিনি নিজে মৃতের একজন আত্মীয়, সে কেন রামপ্রসাদকে খুন করবেন? এই বিষয়ে কোনো জল্পনা কল্পনা না রেখে মৃতের স্ত্রী অভিযোগ করে বলেন, তাঁর স্বামী ভালো বাড়ি করেছেন, অনেকগুলো গাড়ি কিনেছেন, পরিশ্রম করে তাঁরা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠেছিলেন। এই কারণে হয়তো তাঁর স্বামীকে হিংসা করে খুন করা হয়েছে। এটা একেবারেই প্রি প্ল্যান মার্ডার। এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃতের স্ত্রী ডলি অধিকারী। তো হচ্ছে কি আমাদের ড্রাইভার যাকে এক্ষুনি নিয়ে গেল, ওর নাম চিরঞ্জিত অধিকারী। ও আমাদের ড্রাইভার গাড়ি চালায়, তো মানে কলকাতার রাস্তায় আসবে বলে আমাদের উনিও সঙ্গে এসেছিলো, মানে আমার হাজব্যান্ডের গাড়ি, আমার হাজব্যান্ড মালিক। তো হচ্ছে কি আমার হাজব্যান্ডকেও মানে আসতে বলেছিল, বলে তুই তাহলে একটু গাড়িটা চালাবি, তোর হাতটাও সেটিং হয়ে যাবে বলে ওকে এরকমভাবে ডেকে নিয়ে এসেছে গাড়ি চালানোর নাম করে। আর এখানে এসে জয়পুরে এসে ওকে মেরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। কেন মারলো বলে মনে হয়? কোনো পারিবারিক শত্রুতা ছিল? শত্রুতা এমনিতে শত্রুতা তেমন কিছু ছিল না। এই আমার হাজব্যান্ড অনেকগুলো গাড়ি কিনেছে, তিনটে টোটো কিনেছে, 4 চাকা আছে, বাড়ি ঘর সব মানে ভালো মন্দ করেছে, তাই হিংসা করে এটা করেছে। গাড়িটা কজন ছিল? দুজন ছিল। আপনার হাজবেন্ডের সাথে আর কজন? ওই তো বংশী অধিকারী আর চিরঞ্জিত অধিকারী। বংশী বুকিং করেছিল? চিরঞ্জিত কি আপনার আত্মীয় হয়? হ্যাঁ, সবাই মানে দুজনেই আমাদের রিলেটিভের মধ্যে। ওই বংশী কি বুকিং করেছিল গাড়িটা? হ্যাঁ। তারপরে কি প্ল্যানিং করে নিয়ে এসেছে? হ্যাঁ। বংশী কে হয় আপনাদের? বংশী হচ্ছে কি আমার শ্বশুরের ছেলে। কিভাবে বুকিং করেছিল, কি বলেছিল? যে আমি বাঁকুড়ায় যাব, হচ্ছে কত কি ভাড়া হবে, তো উনি এবার সেই হিসাব মতন কত কি তেল খরচা হবে সেরকম হিসাবে ভাড়া ধরেছিল। কটায় বেরিয়েছিল বাড়ি থেকে? আর ওইটাই রবিবার সন্ধ্যে 6:30 আপনাদের গাড়ি? হ্যাঁ। বংশী কি চালক ছিল? না, ওই গাড়িটা ভাড়া করেছিল। বলছি দিদি, বলছি কিছুদিন আগে আপনাদের এই যে খুন করেছে বলছেন, টাকা ধার নিয়েছিল, কত টাকা ধার নিয়েছিল? হ্যাঁ, 1 লাখ 1.5 লাখ টাকার মতো। কত মাস আগে? ধার বলতে কি আমাদের আমাদের মানে এনার ব্যাংক থেকে টাকাটা তুলে দিয়েছে। মানে এটা কি প্রি প্ল্যান করে নিয়ে এসে পরিকল্পনা মাফিক? পরিকল্পনা করেই মেরেছে বলছেন? হ্যাঁ, পরিকল্পনা করেই কি চাইছেন এখন আপনি? আমি চাই ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আমার স্বামীকে যেভাবে মেরেছে ওদের যেন ফাঁসি হয়, ওরা যেন ছাড়া না পায়, ওরা যেন ফাঁসি হয় ওদের।